হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এড গুরু। আগের দিন আমরা অ্যাসিড বেসেস অ্যান্ড সল্টস এর ফার্স্ট পার্ট পড়েছিলাম। আজকে সেটা সেকেন্ড পার্টটা পড়বো। আগের দিন আমরা কি কি পড়েছিলাম? অ্যাসিডস অ্যান্ড বেসেস সম্বন্ধে পড়েছিলাম, আর বিভিন্ন রকম ন্যাচারাল ইন্ডিকেটরস নিয়ে পড়েছিলাম, যেমন লিটমাস অথবা টারমারিক, এগুলো নিয়ে পড়েছিলাম। এবার আজকে আমরা সেকেন্ড পার্টে কি পড়বো? চায়না রোজ অ্যাজ ইন্ডিকেটর। চায়না রোজ কি করে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা যায়? চায়না রোজ মানে কি? জবা ফুল। Collect some China rose gural petals and place them in a beaker. মানে কিছু জবা ফুল কালেক্ট করো আর তার পেটালস গুলোকে একটা বিকারের মধ্যে রাখো। Add some warm water. ওটার মধ্যে কিছুটা গরম জল মিক্স করো। Keep the mixture for some time till water becomes colored. মানে মিক্সচারটাকে গরম জলের সঙ্গে ওটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দাও যাতে ওই ওয়াটারটা কালার্ড হয়ে যায়। ইউজ দ্য কালার্ড ওয়াটার অ্যাজ অ্যান ইন্ডিকেটর। এই কালার্ড ওয়াটারটা কিন্তু একটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করা যায়। Add 5 drops of the indicator to each of the solutions given in table 4.4. মানে 4.4 এ যে সলিউশনস গুলো দেওয়া আছে তাতে 5 ড্রপস করে ইন্ডিকেটর ইউজ করো। What is the effect of the indicator on the acidic, basic and neutral solutions? মানে এই ইন্ডিকেটর অ্যাসিডিক অথবা বেসিক অথবা নিউট্রাল সলিউশনে কিভাবে কাজ হয়? China rose indicator turns acidic solutions to dark pink or magenta and basic solutions to green. মানে এই চায়না রোজ যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর অ্যাসিডিক সলিউশনকে ডার্ক পিঙ্ক অথবা ম্যাজেন্টা করে দেয় অথবা বেসিক সলিউশনকে গ্রিন করে দেয়। দেখো এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, এই যে লেমন জুস, অরেঞ্জ জুস, ভিনেগার, মিল্ক কম্পাউন্ডেশন, এই জাতীয় অনেকগুলো সলিউশন আছে। এবার তার মধ্যে ইনিশিয়াল কালার কি ছিল, ফাইনাল কালার কি হবে সেটা তোমাদের দেখতে হবে। যেগুলো অ্যাসিডিক সেগুলো তাহলে যাবে হচ্ছে ডার্ক পিঙ্ক অথবা ম্যাজেন্টা, আর যেগুলো বেসিক সেই সলিউশনস গুলো গ্রিন হয়ে যাবে। এবার দেখো একটা অ্যাক্টিভিটি আছে। The teacher is requested to get the dilute solution of the following chemicals from his or her school laboratory or from a nearby school. মানে টিচার কে বলা হয়েছে যে নিয়ারবাই স্কুল, যেটা কাছাকাছি স্কুল আছে সেখান থেকে কিছু কেমিক্যালস কালেক্ট করতে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর লাইম ওয়াটার, এই সলিউশনস গুলোকে জোগাড় করা হয়েছে। দেখো নেম অফ দ্য অ্যাসিড বলে লেখা হয়েছে। এবার এফেক্ট অন লিটমাস পেপার, এফেক্ট অন টার্মারিক পেপার, এফেক্ট অন চায়না রোজ সলিউশন, এরকম ভাবে লিখতে হবে আর কি, যে কোনটার এফেক্ট কিভাবে হচ্ছে। গ্রেট কেয়ার শুড বি টেকেন হোয়াইল হ্যান্ডলিং ল্যাবরেটরি অ্যাসিডস অ্যান্ড বেসেস বিকজ দিজ আর করোসিভ ইন নেচার, ইরিটেটিং অ্যান্ড হার্মফুল টু স্কিন। তার মানে এই সমস্ত যে কেমিক্যালস গুলোকে যখন আমরা হ্যান্ডেল করব তখন সেগুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে কোনো ক্ষতি না হয়, কেননা এগুলো কিন্তু নেচার খুব করোসিভ হয়, স্কিনের জন্য হার্মফুল অ্যান্ড ইরিটেটিং হয়, সেই জন্য খুব সাবধানে এগুলোকে ইউজ করতে হয়। Demonstrate the effect of the 3 indicators on each of these solutions. Record your observation in table 4.5. মানে যে কোনো এই তিনটে ইন্ডিকেটর ওই সলিউশনস গুলোর উপর কি এফেক্ট ফেলে সেটা তোমাদের দেখতে হবে আর ওটাকে ফিল আপ করতে হবে। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য টার্ম অ্যাসিড রেন? তোমরা কি অ্যাসিড রেন কথাটা শুনেছো কোথাও? হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট ড্যামেজিং এফেক্ট অফ অ্যাসিড রেন? মানে এই অ্যাসিড রেন যে কিভাবে ড্যামেজ করে সেই ব্যাপারে কি তোমরা কিছু জানো? As the name indicates, the rain containing excess of acids is called an acid rain. মানে যে বৃষ্টির জলে এক্সেসিভ অ্যাসিড আছে তাকে অ্যাসিড রেন বলা হয়। Where do these acids come from? এই অ্যাসিড গুলো কোথা থেকে আসে? The rain becomes acidic because carbon dioxide, sulfur dioxide and nitrogen dioxide, which are released into the air as pollutants,
dissolve in raindrops to form carbonic acid, sulfuric acid and nitric acid respectively. তার মানে এই রেন কিভাবে অ্যাসিডিক হচ্ছে? এই কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা কিনা আমাদের এয়ারে পলিউট্যান্টস মানে কোনো ধরো কারখানা বা যে কোনো জায়গা থেকে পলিউট্যান্টস হিসেবে যেগুলো এয়ারে মেশে সেইগুলোই রেইন ড্রপে মিক্স হয়ে যায় আর সেটা কি কি তৈরি করে দেখো, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। Acid rain can cause damage of buildings, historical monuments, plants and animals. এই যে অ্যাসিড রেন এটা কিন্তু বিল্ডিংস কে ড্যামেজ করে, হিস্টোরিক্যাল মনুমেন্টস গুলোকে নষ্ট করে দেয়, প্ল্যান্টস এবং এনিমালস কে নষ্ট করে দেয়, এগুলো ক্ষতি করে আর কি। এবার দেখো নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশনটা কি? We have learned that acids turn blue litmus red and bases turn red litmus blue. Let us see what happens when an acid is mixed with a base. মানে আমরা জানি যে অ্যাসিড ব্লু লিটমাসকে রেড করে আর বেস কি করে, রেড লিটমাসকে ব্লু করে। তাহলে আমরা দেখব যে যদি অ্যাসিডের সঙ্গে বেস মেশানো হয় তাহলে কি হয়। We are going to use an indicator you have not used so far. মানে আমরা এমন একটা ইন্ডিকেটর ইউজ করব যেটা তোমরা এখন অবধি ইউজ করোনি। ইট ইজ কল্ড ফেনলফথ্যালিন, মানে এটাকে বলা হয় ফেনলফথ্যালিন। টু বি ডেমনস্ট্রেটেড বাই দ্য টিচার ইন দ্য ক্লাস, এটা টিচার ডেমনস্ট্রেট করেন কিভাবে? Fill 1/4 of a test tube with dilute hydrochloric acid, মানে একটা টেস্ট টিউবের 1/4 ভর্তি করো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। নোট ডাউন ইটস কালার, এর কালারটা নোট ডাউন করো। Note down the color of phenolphthalein solution also. Phenolphthalein solution এর কালারটাও দেখো। Add 2 or 3 drops of the indicator to the acid. অ্যাসিডের মধ্যে 2 থেকে 3 ড্রপ ইন্ডিকেটর মিক্স করো। Now shake the test tube gently. এবার আস্তে আস্তে টেস্ট টিউবটাকে শেক করো। Do you observe any change in color of the acid? তুমি কি অ্যাসিডের কালারের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছো? Add to the acidic solution a drop of sodium hydroxide solution by a dropper. এই অ্যাসিডিক সলিউশনের মধ্যে 1 ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ড্রপার দিয়ে ফেলো। Stir the tube gently. এই টিউবটাকে আস্তে আস্তে নাড়াও। Is there any change in the color of the solution? তোমরা কি এই সলিউশনটার কালারের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? Continue adding the sodium hydroxide solution drop by drop while stirring till the pink color just appears. এবার এক ড্রপ করে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ওই অ্যাসিডের সঙ্গে মিক্স করতে থাকো এবং আস্তে আস্তে নাড়তে থাকো যতক্ষণ না পিঙ্ক কালার আসে। নাও অ্যাড 1 more drop of dilute hydrochloric acid. এরপর 1 ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার মিক্স করো। What do you observe? তুমি কি দেখতে পাবে? The solution again becomes colorless. সলিউশনটা আবার কালারলেস হয়ে যাবে। Again add 1 drop of sodium hydroxide solution. আবার সেটার মধ্যে 1 ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন মিক্স করো। Is there any change in color? এই কালারের কি কোনো চেঞ্জ হবে? The solution again becomes pink in color. এই সলিউশনটা আবার পিঙ্ক কালার হয়ে যাবে। It is evident that when the solution is basic, phenolphthalein gives a pink color. তার মানে এটাই বোঝা গেল যখন সলিউশনটা বেসিক হয় তখন ফেনলফথ্যালিন এটাকে পিঙ্ক কালার করে দেয়। On the other hand, when the solution is acidic, it remains colorless. তার মানে যখন সলিউশনটা অ্যাসিডিক থাকে এটার কোনো কালার থাকে না। বুঝতে পেরেছো? When an acidic solution is mixed with a basic solution, both the solutions neutralize the effect of each other. যখন একটা অ্যাসিডিক সলিউশনের সঙ্গে একটা বেসিক সলিউশন মিক্স করা হয় তখন দুটো সলিউশন নিউট্রালাইজ করে দেয় একে অপরকে। When an acid solution and the basic solutions are mixed in suitable amounts,
the acidic nature of the acid and the basic nature of the base are destroyed. মানে যখন একটা অ্যাসিডিক সলিউশনের সঙ্গে একটা বেসিক সলিউশন মিক্স করা হয় সুটেবল অ্যামাউন্টসে, তখন দুটোই অ্যাসিডিক নেচার অ্যাসিডের আর বেসিক নেচার বেসের নষ্ট হয়ে যায়। দ্য রেজাল্টিং সলিউশন ইজ নাইদার অ্যাসিডিক নর বেসিক। এই যে দুটো মিক্স করার ফলে যে রেজাল্টিং একটা সলিউশন তৈরি হয় সেটা কিন্তু অ্যাসিডিকও থাকে না আবার বেসিকও থাকে না। Touch the test tube immediately after neutralization. এই নিউট্রালাইজেশনের পরে টেস্ট টিউবটাকে টাচ করো। What do you observe? তুমি কি দেখতে পাবে? In neutralization reaction, heat is always produced. এই নিউট্রালাইজেশন রিয়াকশনে সবসময় হিট প্রডিউসড হয়। The evolved heat raises the temperature of the reaction mixture. এই রিয়াকশন মিক্সচারটা টেম্পারেচার তখন বেড়ে যায়। In neutralization reaction, a new substance is formed. এই নিউট্রালাইজেশন রিয়াকশনের ফলে একটা নতুন সাবস্টেন্স তৈরি হয়। This is called salt. এটাকে সল্ট বলা হয়। সল্ট মে বি অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল ইন নেচার। এই সল্ট কিন্তু অ্যাসিডিক, বেসিক অথবা নিউট্রাল হতে পারে নেচারে। Thus neutralization can be defined as follows. নিউট্রালাইজেশন তাহলে কিভাবে বোঝানো যায়? The reaction between an acid and a base is known as neutralization. মানে অ্যাসিড এবং বেসের মধ্যে যে রিয়াকশন হয় তাকে বলা হয় নিউট্রালাইজেশন। Salt and water are produced in this process with the evolution of heat. মানে এটার ফলে কি তৈরি হয়? সল্ট এবং ওয়াটার তৈরি হয়, আর এছাড়া হিট ইভলিউশন হয়। তার মানে কেমন ভাবে বোঝানো যায় দেখো, অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটার, আর এখানে হিট ইনভলভ হচ্ছে। দ্য ফলোইং রিয়াকশন ইজ অ্যান এক্সাম্পল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা হচ্ছে তখন সোডিয়াম ক্লোরাইড যেটা সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে। এবার দেখো নিউট্রালাইজেশন ইন এভরিডে লাইফ। ইনডাইজেশন। ইনডাইজেশন কি? আওয়ার স্টমাক কন্টেন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের যে স্টমাকের মধ্যে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। ইট হেল্পস আস টু ডাইজেস্ট ফুড। এটা আমাদের ফুডকে ডাইজেস্ট করতে সাহায্য করে। As you have learnt in chapter 2, but too much of acid in the stomach causes indigestion. মানে যখন স্টমাকে বেশি অ্যাসিড হয়ে যায় তখন ইনডাইজেশন হয়। Sometimes indigestion is painful. কখনো কখনো ইনডাইজেশন খুব কষ্টকর হয়। To relieve indigestion, we take an antacid such as milk of magnesia. এই ইনডাইজেশনের জন্য আমরা তখন কি করি? একটা অ্যান্টাসিড নিই, যেটা হচ্ছে ধরো মিল্ক অফ ম্যাগনেসিয়া, হুইচ কন্টেন্স ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি হয়। মানে তার মানে কি, বেশি অ্যাসিডিক রিয়াকশনটাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা একটা বেস, সেটা নিউট্রালাইজ করে দেয়। ইট নিউট্রালাইজেস দ্য এফেক্ট অফ দ্য এক্সেসিভ অ্যাসিড। তার মানে অতিরিক্ত অ্যাসিড যদি আমাদের স্টমাকে থাকে সেক্ষেত্রে এই মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা বেস, সেটা ওটাকে নিউট্রালাইজ করে দেয়। এবার দেখো অ্যান্ট বাইট, মানে পিঁপড়ের কামড়। When an ant bites, it injects the acidic liquid formic acid into the skin. মানে যখন আমাদের একটা পিঁপড়ে কামড়ে দেয় তখন আমাদের শরীরের মধ্যে ফর্মিক অ্যাসিড বলে একটা অ্যাসিড সে ঢুকিয়ে দেয় আমাদের স্কিনের ভেতরে। The effect of the acid can be neutralized by rubbing moist baking soda, sodium hydrogen carbonate or calamine solution. মানে এই যে ক্যালামাইন সলিউশনটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেকিং সোডা অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা একটা বেসিক সলিউশন। তাহলে ওই অ্যান্ট যদি আমাদের শরীরে ফর্মিক অ্যাসিডটা ঢুকিয়ে দেয় তাহলে এইটা দিয়ে আবার সেটা নিউট্রালাইজ হয়ে যায়, হুইচ কন্টেন্স জিঙ্ক কার্বনেট। হ্যাঁ, মানে অথবা ক্যালামাইন সলিউশন যেটা কিনা জিঙ্ক কার্বনেট আছে, সেটাও হচ্ছে ওই ফর্মিক অ্যাসিডের এফেক্টটাকে নিউট্রালাইজ করে দেয়। এবার দেখো সয়েল ট্রিটমেন্ট। Excessive use of chemical fertilizers makes the soil acidic. মানে ধরো অতিরিক্ত ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার যখন
মাটিতে ইউজ করা হয় তখন সেটা মাটিটা অ্যাসিডিক হয়ে যায়। Plants do not grow well when the soil is either too acidic or too basic. মানে যখন কোনো সয়েল বেশি অ্যাসিডিক অথবা অতিরিক্ত বেসিক হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে ভালো গাছ হয় না। When the soil is too acidic, it is treated with bases like quicklime or slaked lime. হ্যাঁ, তার মানে যখন সয়েলটা খুব বেশি অ্যাসিডিক থাকে তখন ওটাকে বেসেস দিয়ে ট্রিট করা হয়, যেমন কিনা কুইক লাইম যেটা কিনা ক্যালসিয়াম অক্সাইড or slaked lime যেটা কিনা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড. If the soil is basic, organic matter compost is added to it. মানে যখন সয়েলটা বেসিক হয় তখন অর্গানিক ম্যাটার অথবা কম্পোস্ট এটার মধ্যে ইউজ করা হয়। Organic matter releases acids which neutralizes the basic nature of the soil. মানে অর্গানিক ম্যাটারের মধ্যে অ্যাসিড থাকে যেটা অ্যাসিড রিলিজ করে যেটা কিনা বেসিক নেচার অফ সয়েলকে নিউট্রালাইজ করে দেয়। ফ্যাক্টরি ওয়েস্ট কি দেখো, দ্য ওয়েস্ট অফ মেনি ফ্যাক্টরিজ কন্টেন অ্যাসিডস। মানে ফ্যাক্টরিতে যে ওয়েস্ট গুলো বেরোয় সেগুলো কিন্তু বেশিরভাগই অ্যাসিড থাকে। If they are allowed to flow into the water bodies, the acids will kill fish and other organisms. যদি সেই ওয়েস্ট গুলোকে জলের মধ্যে ফ্লো হয় তাহলে অ্যাসিডটা সেইখানকার ফিশ অথবা আদার অর্গানিজমকে মেরে ফেলে। The factory wastes are therefore neutralized by adding basic substances. মানে ফ্যাক্টরি ওয়েস্ট গুলোকে তাহলে নিউট্রালাইজ করা হয় কিছু বেসিক সাবস্টেন্স। তাহলে স্টুডেন্টস তোমরা আশা করি অ্যাসিড বেসেস অ্যান্ড সল্টস এর ইউজ সম্বন্ধে বুঝতে পেরেছো খুব ভালো করে। ঠিক আছে, এরপরে আবার নেক্সট চ্যাপ্টারে আমরা মিট করব। ওকে, বাই।